উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া রূপনগর থানায় মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জেকবকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার বেশ কয়েকটি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু সহ মোট 8 জনকে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আদালত পাড়া থেকে সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, তাদের যেসব মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হলো সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন। এছাড়াও আজ আর কাউকে কি আদালতে আনা হবে? সকালবেলা আমরা দেখেছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের কিন্তু রিমান্ড মঞ্জুর হয়েছে। এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলা এবং জ্যাকবের রূপনগর থানার একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এছাড়া সালমান এফ রহমান, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক সহ মোট 8 জনের কিন্তু প্রায় প্রতিজনকেই একাধিক মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হচ্ছে। এর মধ্যে মিরপুর থানায় দীপুমণিকে, পল্টন থানার মামলায় আরও কয়েকজনকে এভাবে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আজ কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এবং এখানে খালেদা জিয়ার বড় প্রক্রিয়ায় কয়লা খনির যে দুর্নীতি মামলা করেছিল দুদক, সেই মামলার আজকে তদন্ত প্রতিবেদনের সেই অভিযোগ গঠনের শুনানি রয়েছে এবং অভিযোগ গঠনের শুনানি কিছুক্ষণের মধ্যে হবে। ইতোমধ্যেই কিন্তু খন্দকার মোশাররফ হোসেন এবং আলতাফ হোসেন চৌধুরী তারা কিন্তু এসেছেন এবং খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগে এখানে এই দুদকের ওই মামলার রয়েছেন তিনি। এছাড়া আলতাফ হোসেন চৌধুরীও কিন্তু এই মামলায় রয়েছেন এবং তারা কিন্তু এসেছেন এবং তারা অভিযোগ গঠনের যে শুনানি সেখানে থাকবেন এবং তারা কিন্তু অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই শুনানি শুরু হবে। এবং যদি আজ এর আগে কিন্তু তাদের আরেকদিন কিন্তু গত সপ্তাহেই এই অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত ছিল ঢাকার বিশেষ জজ আদালত 2-এ, তবে সেদিন শুনানি হয়নি। তা পরবর্তীতে ঢাকার বিশেষ জজ আদালত 3-এ ট্রান্সফার করা হয় এবং সেদিনও কিন্তু শুনানি হয়নি। তবে আজ কিন্তু শুনানির জন্য নির্ধারিত রয়েছে এবং ইতোমধ্যেই খন্দকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির নেতা আলতাফ হোসেন চৌধুরী কিন্তু তারা কোর্টে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে শুনানি হবে এবং তারা আশা করছেন আজকে তারা অভিযোগ গঠনের শুনানি থেকে এই মামলার অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। এবং এই মামলায় যে খালেদা জিয়া সহ মোট এখন আসামি রয়েছেন 8 জন এবং 8 জনের মধ্যে এই কয়েকজন 3 জন ছাড়াও রয়েছেন সাবেক কয়েকজন সচিব এবং কয়েকজন তৎকালীন বিএনপি সরকার আমলে থাকা কয়েকজন কর্মকর্তা, যাদের বিরুদ্ধে দিনাজপুরের যেই বড় প্রক্রিয়া কয়লা খনি কয়লা উত্তোলনের যে মামলা, সেখানে ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণে ঠিকাদার অনিয়মের অভিযোগ আনা হয়েছে এবং রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগ আনা হয়। এবং 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন এবং এরপর থেকে মামলার নিয়মিত কার্যকলাপ চলছিল এবং অনুসন্ধান চলছিল এবং এখন কিন্তু অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত আছে। আজ যদি বিএনপি নেতারা যেমনটা আমাদের বলেছেন, তারা আশা করছেন, আজ আইনজীবীরাও বলেছেন যে তারা আশা করছেন আজ তারা এই মামলা থেকে অব্যাহতি পাবেন এবং তাদের বিরুদ্ধে থেকে দুর্নীতির যেই মামলাগুলো দেওয়া হয়েছিল সেই মামলা থেকে তারা। খবর রাখতে থাকুন, নিশ্চয়ই এরপরে আরো বিস্তারিত তথ্যের জন্য ফিরবো আপনার কাছে।